প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আরেকটি নতুন টপিকসের অঙ্ক করব। আজকে যে টপিকটা নিয়ে এসেছি তোমাদের কাছে সেটা হচ্ছে সরল সুদ। সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। এই সরল সুদের অঙ্ক আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং বিভিন্ন ক্লাসের পরীক্ষাতেও আমরা দেখতে পাই। তো সরল সুদ এমন একটি অঙ্ক যা তোমার বাস্তব জীবনেও অনেক কাজে আসবে। তাই চলো আজকে দেখি যে কিভাবে সরল সুদ নির্ণয় করতে হয় বা সিম্পল ইন্টারেস্ট কি করে আমরা নির্ণয় করতে পারি। তো দেখো, সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের যে মেইন যে টপিকসগুলি আসে সেগুলি হচ্ছে প্রিন্সিপাল বা আসল বা মূলধন। যে ধরো তুমি যে পরিমাণ টাকা ব্যাংকে গচ্ছিত রাখবে বা ব্যাংক থেকে যে পরিমাণ টাকা তুমি ঋণ নেবে সেই টাকাটাকে বলা হচ্ছে আসল বা মূলধন। ঠিক আছে, তো তুমি ধরো একটা ব্যাংকে 1 লাখ টাকা ব্যাংকে ফিক্সড করেছো, যে তোমার টাকাটা কত, তাহলে 1 লক্ষ টাকা। তো এই 1 লক্ষ টাকাটা হচ্ছে গিয়ে আসল। ঠিক আছে, তো ব্যাংক কি করবে, একটা নির্দিষ্ট সময়ের পরে সেখান থেকে তোমাকে কিছু বেশি টাকা দেবে। মানে তুমি যে 1 লক্ষ টাকা ব্যাংকে রেখেছো সেটা কিছু বছর, ধরো 2 বছর, 3 বছর, 1 বছরের জন্য রেখেছো, একটা নির্দিষ্ট সময়ের জন্য রেখেছো। তারপরে ব্যাংক তোমাকে কিছু বাড়তি টাকা দিল। হ্যাঁ, তুমি 1 লক্ষ টাকা রেখেছো, সে মনে করো তোমাকে 1,15,000 টাকা দিয়েছে। তো এখানে এই যে বাড়তি যে টাকাটা, তার মধ্যে তো তোমার 1,15,000 টাকার মধ্যে 1 লক্ষ টাকাটা হচ্ছে তোমার, আর ব্যাংক তোমাকে দিল কি 15,000 টাকা এক্সট্রা দিল, 1,15,000 টাকা দিয়েছে। ওই যে বেশি 15,000 টাকা, এটাই হচ্ছে গিয়ে সুদ বা ইন্টারেস্ট। এটা ব্যাংক কি করে, কিসের উপর বেস করে, সময়ের উপর এবং সুদের হারের উপর নির্ভর করে এই হিসাবটা ক্যালকুলেশন করে তোমাকে সুদ সহ যেটা দিল তোমাকে, তুমি ব্যাংকে জমা রেখেছো 1 লক্ষ টাকা, ব্যাংক তোমাকে দিয়েছে 1,15,000 টাকা। হ্যাঁ, ব্যাংক তোমাকে দিয়েছে কত, 1,15,000 টাকা। ওই যে 1,15,000 টাকা সেটা হচ্ছে সুদ আসল। ঠিক আছে, তো এরকম করে আসল হচ্ছে আমি মানে ব্যাংক থেকে যে টাকা ঋণ নেব বা ব্যাংকে যে টাকা গচ্ছিত রাখবো সেটাই হচ্ছে গিয়ে আমার মূলধন বা প্রিন্সিপাল বলতে পারো বা আসলও বলে। ঠিক আছে, এটা আর এটার উপরে ব্যাংক যে আমাকে বেশি যে টাকাটা দিচ্ছে সেটা হচ্ছে সুদ বা ইন্টারেস্ট। আর একটা নির্দিষ্ট একটা হারে তোমাকে দেবে, ধরো 5% হারে বা 10% হারে, 5.6 হারে, এরকম তোমাকে দেবে। তো সুদের হার বলতে সে মনে করো 5%, তাহলে 5% কথাটার মানে হচ্ছে 100 টাকায়, হ্যাঁ 100 টাকায় আমাকে কত টাকা সুদ দেবে, 100 টাকায় আমাকে সুদ দেবে 5 টাকা। ঠিক আছে, 100 টাকায় সুদ দেবে 5 টাকা। তাহলে এইটা হচ্ছে 5%, এটা হচ্ছে সুদের রেট অফ ইন্টারেস্ট। ওকে, তো তারপরে সুদাসন হচ্ছে কি, আমি যে টাকাটা ব্যাংকে রাখলাম বা ব্যাংক থেকে যে টাকাটা ঋণ নিলাম তার উপরে যে সুদ সহ যে টাকাটা, হ্যাঁ সেটা হচ্ছে সুদাসল। অ্যাকচুয়ালি সুদাসল হচ্ছে সুদ প্লাস আসল। ঠিক আছে, সুদাসল মিন্স সুদ আর আসল মিলিয়ে যেটা হয় সেটা হচ্ছে সুদাসল। আর সময়, মানে অঙ্ক করতে গেলে সময়ও তুমি দেখতে পাবে, মানে একটা নির্দিষ্ট সময়ের জন্য তুমি ব্যাংকে টাকাটা রেখেছো, ওই সময়টা পরেই তুমি এই টাকাটা পাবে। বা ঋণ নিলেও তোমার একটা বছরে এত টাকা ইন্টারেস্ট, এত, এরকম করে আমরা ব্যাংকে প্রায় অঙ্ক দেখতে পাই। তো আমরা কি করে এই সুদের হারটা বা কখনো সুদরা কখনো কত বছরের জন্য সময় রেখেছি, এইগুলি হিসাবের মধ্যে আসবে। ঠিক আছে, তো এই অঙ্কগুলি করতে গেলে তোমাকে কিছু সূত্র শিখতে হবে। তো সূত্রগুলি আমি গোটাই লিখছি। ধরো তোমাকে প্রশ্ন করলো যে, তোমাকে প্রশ্ন করা হলো যে সুদ নির্ণয় করো। ঠিক আছে, এগুলি ফর্মুলা, সুদ নির্ণয় করো। তাহলে তুমি কিভাবে সুদ নির্ণয় করবে? ধরো তোমাকে প্রশ্ন করলো যে বার্ষিক সরল সুদের হারে 5% হারে 2,500 টাকা 3 বছরের সুদ কত হবে? তাহলে এই ক্ষেত্রে তুমি কোন সূত্রটা প্রয়োগ করবে? তো সুদ নির্ণয় করার সূত্র হচ্ছে আসল ইনটু সময় ইনটু সুদের হার বাই 100। এই যে সূত্রটা, এটা হচ্ছে সুদ নির্ণয় করার সূত্র। আসল ইনটু সময় ইনটু সুদের হার বাই 100। আর এটাকে তুমি সাংকেতিক চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারো। ধরো সুদকে আমরা
আই দ্বারা ইন্ডিকেট করতে পারি, ইন্টারেস্ট, এই যে সুদ ইন্টারেস্ট আই দিয়ে ইন্ডিকেট করতে পারি। আর আসলকে যদি আমরা প্রিন্সিপাল ধরি তাহলে পি, হ্যাঁ, আর সময়কে যদি টি, সময় মানে টাইমের ফার্স্ট লেটারটাকে টি দ্বারা ইন্ডিকেট করতে পারি, আর সুদের হারটাকে আমরা আর দ্বারা ইন্ডিকেট করি, বা স্মল আই দিয়েও করা যায়, বাই 100। এইভাবে সাংকেতিক চিহ্ন দ্বারাও তুমি প্রকাশ করতে পারবে। তাহলে সুদের মানে সুদের সুদ নির্ণয় করার সূত্রটা কি? আসল ইন্টু সময় ইন্টু সুদের হার ডিভাইডেড বাই 100। হ্যাঁ, তো মানে আই ইকুয়াল টু পি টি আর বাই 100। এখন ধরো তোমাকে বললো যে সুদের হার নির্ণয় করো। কোন অঙ্কের মধ্যে তুমি দেখতে পেলে যে সুদের হার নির্ণয় করতে হবে, সুদের হার নির্ণয় করো মানে আর নির্ণয় করতে হবে। তাহলে তুমি এটা কি করে করবে? এটা নির্ণয় করার সূত্র হচ্ছে সুদ ইন্টু 100, ঠিক আছে, সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই, হ্যাঁ, ডিভাইডেড বাই কি হবে? এখানে কি ছিল? আসল সময় সুদের হার। সুদের হারটা এখানে চলে এসেছে, তাহলে তুমি এখানে কি লিখেছো? সুদ ইন্টু 100, মানে নিচে হবে আসল ইন্টু সময়, ঠিক আছে। তারপরে ধরো তোমাকে বললো সময় নির্ণয় করো, সময় টি নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে কি হবে? সুদ ইন্টু 100, তারপরে হবে আসল ইন্টু সুদের হার, ঠিক আছে। তো আসল মানে জানোই তো এখানে পি, আর সুদের আর হারটা হচ্ছে আর, তাহলে সুদ হচ্ছে আই। তো এটাকে এইভাবে আমরা লিখতে পারি আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু আর। তো এই হচ্ছে তো সময় নির্ণয় করার সূত্র এটা, সুদ নির্ণয় করার সূত্র এটা, সুদের হার এটা, সময় আর কি বাকি রইল? আসল নির্ণয় করতে হবে। ধরো কোন অঙ্কতে প্রশ্ন করলো যে আসল নির্ণয় করো, তাহলে এটা কিভাবে নির্ণয় করবো? সিম্পল, সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই, হ্যাঁ, ডিভাইডেড বাই কি হবে? সময় ইন্টু সুদের হার। এই সূত্রগুলির সাহায্যে আমরা সরল সুদের অঙ্কগুলি করতে পারবো। সরল সুদের যে ধরনের সমস্যা পরীক্ষায় আসে, এই ধরনের কিছু উদাহরণ দিয়ে তোমাদেরকে সরল সুদের অঙ্কগুলি বুঝাবো, ঠিক আছে। তবে অঙ্কতে যাওয়ার আগে, অঙ্ক সলভ করার আগে তোমাকে কি করতে হবে? এই সরল সুদ সম্বন্ধে অভিজ্ঞতা নিতে হবে। তোমাকে জানতে হবে যে আসল কোনটাকে বলে, হ্যাঁ, প্রিন্সিপাল কোনটাকে আমরা প্রিন্সিপাল বলছি, তারপরে সুদ কোনটা, সুদের হার কোনটা, সুদাসল কি, সময় কি, এগুলি সম্বন্ধে প্রথমে নলেজ নিতে হবে। তারপরে এগুলি সুদে সরল সুদ করার সরল সুদ করার যে অঙ্ক আছে, সেই অঙ্ক করতে গেলে কিছু ফর্মুলা ইউজ করতে হয়। সেই ফর্মুলাগুলি কি? যদি তোমাকে বলে যে সুদ নির্ণয় করো, তাহলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবে কি? আসল ইন্টু সময় ইন্টু সুদের হার ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে সুদ নির্ণয় করার সূত্র। এটা সাংকেতিক চিহ্ন দিয়ে লিখেছি, একই কথা। আবার যদি তোমাকে বলে সুদের হার নির্ণয় করো, তাহলে তুমি এই সূত্রটা দিয়ে সব অঙ্ক করতে পারবে। বাট তুমি যদি ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে নির্ণয় করতে চাও, সুদের হার ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে চাও, তাহলে তুমি এটা অ্যাপ্লাই করবে, সুদ গুণ 100, সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই আসল ইন্টু সময়। আবার সময় যদি নির্ণয় করতে চাও, তাহলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবে, সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই আসল ইন্টু সুদের হার। এরকম করে আসলও নির্ণয় করতে পারবে। তো সূত্র কয়টা হচ্ছে? 1টা, 2টা, 3টা, 4টা। এই 4টা সূত্র জানলে পরে আমরা এই এখানে কিছু মানে সরল সুদের যে সমস্যাগুলি আমরা অনায়াসে করতে পারবো, কোনো সমস্যাই হবে না, ঠিক আছে। চলো তাহলে দেখলি কিছু অঙ্ক করে এই বিষয়গুলি আমরা সলভ করার চেষ্টা করি। কয়েকটা প্রবলেম আমি তুলে ধরছি বোর্ডের মধ্যে, এই 4-5টা অঙ্ক করে তোমাদের পুরো টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। আমি 4-5টা অঙ্ক বোর্ডে তুলছি। তো তোমাদেরকে বলেছিলাম যে কিছু অঙ্ক আমরা করব, ওই যে সূত্রগুলি লিখেছি, ওই সূত্রগুলির সাহায্যেই আমরা অঙ্কগুলি করতে পারবো। তো আমি বোর্ডে একটা অঙ্ক লিখে রেখেছি, দেখো। অঙ্কটা হচ্ছে বার্ষিক সরল সুদের হার, বার্ষিক মানে অ্যানুয়ালি সরল সুদের রেট অফ ইন্টারেস্ট যদি 5% হয়, তাহলে 2500 মানে 2500 টাকার 3 বছরের সুদ কত হবে? তাহলে এখানে আমাকে কি কোশ্চেন করেছে? সুদ নির্ণয় করতে হবে। আর একটু আগে তোমাকে কি লিখে দিয়েছিলাম, সূত্রটা কি ছিল? একটু আগে কি সূত্র লিখেছিলাম? সরল সুদের সূত্র তোমাকে দিয়েছিলাম। তো এখানে সরল সুদের সূত্র অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কটা করতে পারবো। কিন্তু এর আগে আমাকে দেখতে হবে এখানে কি কি দেওয়া আছে। হ্যাঁ, এখানে কি কি দেওয়া আছে সেটা দেখতে হবে। এখানে প্রথমত কি দেওয়া আছে? সরল সুদের হার, রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে? 5% দেওয়া আছে। তো তুমি কি করবে? লিখবে যে এখানে
সরল সুদের হার, এটাকে আমরা কিভাবে সিম্পলাইজ করি, কিভাবে সাংকেতিক চিহ্নটা ইউজ করি, আর সরল সুদের হার ইকুয়াল টু 5%। ঠিক আছে, তারপরে আর কি দেওয়া আছে, এত টাকার মানে 2500 টাকার মানে কি এই টাকাটা সে ব্যাংকে রেখেছে বা কোনো একটা জায়গায় রেখেছে, তো তার মানে যে টাকাটা গচ্ছিত রেখেছে সেটা হচ্ছে তার আসল মানে মূলধন বা প্রিন্সিপাল। তাহলে এখানে আমরা লিখতে পারি তার আসল বা মূলধন, হ্যাঁ, প্রিন্সিপালটা কত, 2500 টাকা। তাহলে এখানে সরল সুদ হচ্ছে 5%, আসল হচ্ছে 2500 টাকা, আর সময়টা হচ্ছে দেখো সময়ও দেওয়া থাকবে, সময়টা কত দেওয়া আছে, 3 ইয়ার্স, 3 বছর। ঠিক আছে, তো এখানে সরল সুদের হার 5%, আসল এত, সময় এত। তো তোমাকে কি নির্ণয় করতে হবে বলেছে, সুদ নির্ণয় করতে হবে। তাহলে লিখবে সুতরাং সুদ ইকুয়াল টু, আমরা সূত্রটা জানি কি ছিল, সূত্রটা ছিল আসল ইনটু সুদের হার ইনটু সময় ডিভাইডেড বাই 100। আসল কত দেওয়া আছে, আসল দেওয়া আছে 2500, হ্যাঁ, আর সুদের হার দেওয়া আছে 5%, আর সময় দেওয়া আছে 3 বছর ডিভাইডেড বাই 100। তো তুমি কিভাবে এটাকে সিম্পল করবে, সরল করবে, দেখো জিরো কেটে দাও, এই জিরো কেটে দাও, তাহলে নিচে আর কিছুই রইলো না। তাহলে এখানে আর কি রইলো, এখানে রইলো 25 ইন্টু 5 ইন্টু 3। তো এটা যদি আমরা মাল্টিপল করি, গুণ করি, তাহলে কত হয়, 5 25 কত হয়, 125। এই 125 কে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে, দেখো 3 5 15, 5 হাতের আছে 1, 3 দুগুণে 6, আর হাতের একটা বসে যাবে 7। ঠিক আছে, আর 3 ওকে 3, তাহলে গুণটা কত হচ্ছে 375 টাকা। তাহলে আমাকে যে বললো যে বার্ষিক সরল সুদের হার 5% হলে 2500 টাকা 3 বছরের সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ কত হবে। তাহলে আমরা এই সরল সুদের সূত্রটা অ্যাপ্লাই করে আরামসে বের করে নিতে পেরেছি কত, 375 টাকা। ঠিক আছে, এই হচ্ছে আমরা কিভাবে সুদ নির্ণয়, যদি আসল সুদের হার আর সময় দেওয়া থাকে, সরল সুদের হার আসল আর সময় দেওয়া থাকে, তাহলে আমরা আরামসে সুদের সূত্র অ্যাপ্লাই করে সূত্র বার করে জানবো আসল কিভাবে নির্ণয় করতে হয়। যদি কোনো অঙ্কের মধ্যে আসলটা মিসিং থাকে তাহলে আসলটা আমরা কিভাবে নির্ণয় করব। এর আগের অঙ্কটা আমরা কি দেখেছি, সরল সুদ কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখেছি। এখন আমরা জানবো যে কোনো অঙ্কের মধ্যে যদি আসল মিসিং থাকে তাহলে আমরা কিভাবে এটাকে আমরা ফাইন্ড আউট করতে পারবো। তো এর জন্য আমি একটা বোর্ডে অঙ্ক লিখে রেখেছি। দেখো অঙ্কটা হচ্ছে কত টাকা বার্ষিক 4% হারে, কত টাকা বার্ষিক 4% হারে 5 বছরের সুদ 1000 টাকা হবে। তুমি যদি মানে কোন একটা জায়গায় বা ব্যাংকেই ধরো, ব্যাংকে কত টাকা রাখলে পরে তুমি 4% হারে 5 বছরের জন্য 1000 টাকা সুদ পাবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে যে 4% হারে সুদের হারটা কত, তাহলে 4%, সময়টা কত 5 বছর, আর কি বলেছে কত টাকা সুদ পাবে বলেছে 1000 টাকা তুমি সুদ পাবে। তাহলে তোমাকে ফাইন্ড আউট করতে হবে কি কত টাকা, মানে প্রিন্সিপাল বা মূলধন যেটাকে আমরা আসলও বলি, সেই আসলটাকে তোমাকে বার করতে হবে। তো এখানে তুমি প্রথমে কি লিখবে যে এখানে কি কি যা দেওয়া আছে সেটা আগে লিখে নেবে, যে এখানে আর মানে সুদের হার কত 4%, তারপরে সময়টা কত 5 বছর, ঠিক আছে, আর সুদরা কত দেওয়া আছে, সুদরা দেওয়া আছে 1000 রুপিস, 1000 টাকা। তো তোমাকে কি ফাইন্ড আউট করতে হবে, আসল বা প্রিন্সিপাল বার করতে হবে। ঠিক আছে, কি বার করতে হবে, আসল বার করতে হবে। আসলকে আমরা কি বলছি, পি। এটার সূত্রটা কি ছিল মনে আছে, সুদ ইনটু 100 ডিভাইডেড বাই সময় ইনটু সুদের হার। এটা একটা সূত্র, আসলের সূত্রটা এটা। আসল ইকুয়াল টু সুদ ইনটু 100 ডিভাইডেড বাই সময় ইনটু সুদের হার। তাহলে তুমি এখানে সুদরা কত লিখবে, সুদরা কত দেওয়া আছে, সুদ দেওয়া আছে 1000 টাকা, সুদ দেওয়া আছে 1000 টাকা। তারপরে সময়টা কত দেওয়া আছে, সময়টা দেওয়া আছে 5 বছর, আর সুদের হার রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে 4%। ঠিক আছে, তো তুমি
সুদের হার সুদ দিয়ে তুমি কি নির্ণয় করতেছো? আসল নির্ণয় করতেছো। ঠিক আছে, তাহলে আসল কিভাবে নির্ণয় করবা? সুদ ইনটু 100 ডিভাইডেড বাই সময় ইনটু সুদের হার। তো এই সরল সুদ নির্ণয় করা খুব কঠিন বিষয় না, জাস্ট সূত্র অ্যাপ্লাই করাটা জানতে পারলেই হলো। এবং চাকরির পরীক্ষায়, বিভিন্ন চাকরির পরীক্ষায় টেট বলো আর এছাড়াও তুমি টিপিসি আর টিসিএস টিপিএস যাই দাও না কেন, সরল সুদের অঙ্ক কিন্তু থাকে। তাই তোমরা একটু সিরিয়াসলি এই টপিকসটা করবে। হ্যাঁ, তাহলে দেখো 5 দিয়ে যদি তুমি 100 কে কেটে দাও তাহলে কত হচ্ছে? 20। 5 দুগুণে 10 আর 0। এবার 4 দিয়ে তুমি 20 কে কাটো, 4 5 20। তাহলে ফাইনালি কত হচ্ছে? 5 1 5 আর 3টা শূন্য এখানে আছে, মানে 5000 টাকা। তো প্রথমে কি করেছি? 5 দিয়ে 100 কে কেটেছি, কত পেলাম? 20। তারপরে 4 দিয়ে 20 কে যখন ডিভাইড করলাম তখন কত পেয়েছি? 5। 5 ইনটু 1000 দ্যাট মিন্স 5000 রুপিস। হ্যাঁ, তো এখানে আসল নির্ণয় হয়ে গেছে। তাহলে এখানে আনসারটা কি হবে? নির্ণয় আসল হচ্ছে 5000 টাকা। ঠিক আছে, এইভাবে আমরা আসল নির্ণয় করতে পারি। এখন আমরা একটা ইন্টারেস্টিং অঙ্ক করব। দেখো, অঙ্কটা হচ্ছে সুদের হার কত হলে 1000 টাকা 10 বছরে দ্বিগুণ হবে? সুদের হার কত হলে 1000 টাকা 10 বছরে দ্বিগুণ হবে? তাহলে 10 বছরে দ্বিগুণ হবে কথাটা মানে কি? তুমি যদি 1000 টাকা ব্যাংকে রাখো তাহলে 10 বছরে দ্বিগুণ হয়ে যাবে, মানে কি? মানে এটা 2000 টাকা হয়ে যাবে। তো 2000 টাকা যেটা হলো এটা কি? এটা হচ্ছে সুদ মিশ্রিত আসল, মানে সুদ আসল। বুঝা যাচ্ছে? মানে 10 বছরে দ্বিগুণ হবে, ব্যাংক যেটা তোমাকে দেবে সেটা হচ্ছে সুদ আসল। মানে ব্যাংকে আমরা যে টাকাটা রাখি সেটা হচ্ছে আসল বা প্রিন্সিপাল, ব্যাংক আমাকে সুদ সহ যেটা ফেরত দেয় সেটা হচ্ছে সুদ আসল বা মূল, সমৃদ্ধি মূলক বলা হয়ে থাকে। তো এখানে কি নির্ণয় করতে হবে বলেছে? সুদের হার কত হলে। আমার মেইন আনসার, মানে প্রশ্ন হচ্ছে গিয়ে সুদের হার কত সেটা ফাইন্ড আউট করা। কত টাকা আমি রেখেছি? 1000 টাকা রেখেছি। তাহলে এখানে প্রিন্সিপাল বা মূলধন বা প্রিন্সিপালটা কত? এখানে প্রিন্সিপাল বা মূলধনটা হচ্ছে 1000 টাকা। ঠিক আছে, আর সময়টা কত? সময়টা হচ্ছে, সময়টাকে আমরা কি দ্বারা ইন্ডিকেট করে জানি? স্মল লেটারে টি দ্বারা, 10 বছর। ঠিক আছে, তাহলে মূলধন হচ্ছে 1000 টাকা, সময় 10 বছর। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, 10 বছরে যে দ্বিগুণ হবে, তো দ্বিগুণ হলে কি হচ্ছে? তাহলে এখানে সুদ আসলটা বোঝা যাচ্ছে যে কত হবে? 2000 টাকা হবে, বাট সুদটা কত হবে? তো তুমি কি করবে? লিখবে যে সুতরাং সুদ কিভাবে আমরা করতে পারি? সুদ আসল থেকে মাইনাস করতে পারি আসল। সুদ আসল থেকে যদি আসলটাকে মাইনাস করে দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে সুদ। ঠিক আছে, তাহলে মূলধনটা কি হবে বলেছে? 10 বছরে দ্বিগুণ হবে, মানে কি সুদ আসলটা কত হবে? 2000 টাকা হবে। তাহলে আসলটা কত হচ্ছে? তাহলে আসলটা হচ্ছে 1000, তাহলে সুদও কত হবে? 1000 টাকা। অ্যাকচুয়ালি সুদে আসলে দ্বিগুণ হবে কথাটার মানে হচ্ছে আসল যত হবে সুদও ততই হবে। সুদে আসলে দ্বিগুণ হবে কথাটার মানেই হচ্ছে এটা, আসল যদি মূলধন যদি 1000 টাকা হয় তাহলে সুদও কত হবে? 1000 টাকাই হবে। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, তাহলে এখানে আমরা কি প্রিন্সিপাল পেয়ে গেছি, সময় জানি, আর ইন্টারেস্টও এখানে কত হচ্ছে? 1000 রুপিস। আমাকে কি ফাইন্ড আউট করতে হবে বলেছে? সুদের হার। তাহলে সুদের হারটা আমরা কি করে নির্ণয় করব? সুদের হার নির্ণয় করার সূত্রটা জানি, কি লিখেছিল মনে আছে? সুদের হার নির্ণয় করার সূত্র হচ্ছে সুদ ইনটু 100 ডিভাইডেড বাই আসল ইনটু সময়। ঠিক আছে, তো এখানে সুদরা কত? সুদরা হচ্ছে 1000 ইনটু 100। আসলটা কত? আসলটা 1000। হ্যাঁ, তারপরে সময়টা কত? সময়টা হচ্ছে 10 বছর। তাহলে 1000 কাটা 10 দিয়ে যদি 100 কে কাটি তাহলে কত হচ্ছে? 10, মানে সুদের হারটা হচ্ছে 10%। সুদের হারটা কত? 10%। তাহলে এরকম করে আমরা
সুদের হার যদি মিসিং থাকে তাহলে সুদের হারের সূত্র অ্যাপ্লাই করে সুদের হার নির্ণয় করতে পারি। সিমিলারলি আমরা সময়ও নির্ণয় করতে পারি। কখনো দেখবে যে সময়টা মিসিং থাকবে, তো সময় যদি মিসিং থাকে তাহলে আমরা লাস্ট আরেকটি অঙ্ক দিয়ে এই সময় মিসিং থাকলে আমরা সময়টা কি করে বার করতে পারি সেটা দেখে নেব। ঠিক আছে, এখন দেখো আমরা আরেকটি সমস্যা গড়ে তুলেছি। সমস্যাটা কি, কত বছরে মানে সময় নির্ণয় করতে হবে, কত বছরে কোনো টাকা, এখানে আসলও দেওয়া নাই। ঠিক আছে, তো কত বছরে কোনো টাকা বার্ষিক 5% হারে সুদে মূলে কি হবে, 3 গুণ হবে। তো এখানে আমরা তো একটা যে কোনো একটা যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে আমাদের কি দরকার হয়, বাকি 3টা জানতে লাগে। কি কি আছে এখানে, আছে আসল, সুদের হার, হ্যাঁ, সময়, আর আছে সুদ। তো এই 4টার মধ্যে যে কোনো একটা বার করতে লাগে, বাকি 3টা দেওয়া থাকে। যদি কোনো অঙ্কের মধ্যে দেওয়া না থাকে তোমাকে সেটা ফাইন্ড আউট করে নিতে লাগে। তাহলে এখানে বলছে কত বছরে কোনো টাকা বার্ষিক 5% হারে সুদে মূলে 3 গুণ হবে। তো এই সুদে মূলে 3 গুণ যে হবে, সুদে মূলে 3 গুণ হবে, কথাটার মানেটা কি সেটা বুঝতে হবে। মানে কোনো আসল, ধরো আসলটাকে আমি ধরে নিলাম 100 টাকা, ধরো আসলটা কত, 100 টাকা। তো সুদে মূলে 3 গুণ হবে মানে কি, সুদ আসলটা তাহলে কত হবে, সুদ আসলটা তাহলে কত হবে, 3 into 100, 3 গুণ না, তাহলে কত হচ্ছে 300 টাকা। আসলটা হচ্ছে 100 টাকা, সুদে মূলে 3 গুণ হবে মানে 300 টাকা হবে। সেই ক্ষেত্রে সুদরা কত হয়ে যাচ্ছে, তাহলে তুমি সুদ আসল থেকে সুদ নির্ণয় করবে কিভাবে, একটু আগে আমরা বলেছিলাম, সুদ আসল থেকে বিয়োগ করবে কি আসল। তো সুদ আসল থেকে যদি তুমি আসল বিয়োগ করো, সুদ আসলটা কত ছিল 300 আর আসলটা কত 100, তাহলে সুদরা কত হচ্ছে 200 টাকা। ঠিক আছে, তাহলে আসল যদি তুমি 100 টাকা ধরো আর সুদের মূলে 3 গুণ হবে বলেছে, তাই সুদরা গিয়ে দাঁড়াচ্ছে কত 200 টাকা। আসল 100 টাকা আর সুদ হচ্ছে 200 টাকা। যদি তুমি আসলটাকে 100 ধরো, ঠিক আছে, তুমি x ধরো করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যে ধরি আসল x, তাহলে সুদ আসল হবে 3x, হ্যাঁ, তাহলে সুদ কত হবে 3x minus x, দেন 2x হবে, বা x ধরে করা যায়, কোনো অসুবিধা নেই। আর কি দেওয়া আছে এখানে, সুদের হার দেওয়া আছে। সুদের হারটা কত দেওয়া আছে, সুদের হার হচ্ছে তোমার 5%, সুদের হার দেওয়া আছে 5%। তো তোমাকে কি বার করতে হবে, সময় বার করতে হবে। তো সময় বার করার সূত্র আমি আগে দিয়েছিলাম। সময় বার করার সূত্র হচ্ছে সুদ ইনটু 100, সুদ ইনটু 100 ডিভাইডেড বাই আসল ইনটু সুদের হার, আসল ইনটু সুদের হার। তাহলে সুদরা কত, সুদরা হচ্ছে গিয়ে এখানে আমরা কত বের করেছিলাম 200 আর ইনটু 100, আসলটা কত ছিল 100, তাহলে সুদের হারটা কত 5%। তো তুমি আবার ক্যালকুলেশন করে দেখো কি হচ্ছে, 100 কেটে দিলাম, 5 দিয়ে যদি 200 কে কাটি, 4 5 are 20 মানে 40, সময়টা হচ্ছে 40 বছর। ঠিক আছে, তো এইভাবে আমরা সময় বার করে নিতে পারি। তো বুঝতেই পারছো সরল সুদের অঙ্ক খুবই সহজ, জাস্ট আমার কিছু সূত্র শিখতে হবে। সূত্রগুলি শিখে নিলে যে কোনো অঙ্কই আমরা সমাধান করতে পারবো। এবং এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই চাকরির পরীক্ষার জন্য। যে কোনো চাকরির পরীক্ষাতেই তোমরা সরল সুদের কিছু অঙ্ক তোমরা দেখতে পাবে। তাহলে তোমরা এগুলি প্র্যাকটিস করে নিও, তোমাদের কাজে আসবে। ওকে, আজকের ক্লাস এখানে।